ভাই আপনি একটা জিনিস হিসেব করেন, রাজনীতি আপনিও করেন, আমিও করি, খুকাও করে, কিন্তু ও রাজনীতির নামে যে কাজ কাম করতেছে এ মাইনে নেওয়ার মতো না ভাই। আবার সবাই কয়ে বেড়াচ্ছে কি যে এসির ভিতর রাজনীতি করে। আচ্ছা খুকা, এই এসির মধ্যে রাজনীতি বিষয়টা কি আমি তো বুঝলাম না। আরে এসির ভিতর রাজনীতি মানে আছে ডাইরেক্ট মারতে হবে, মানে যেটা হবে আঘাত করতে হবে সেটারে ফেলাই দিতে হবে। মোট আছে কষণ দিতে হবে, এমন কষণ এমন মারাবে যে ডাইরেক্ট ধোঁয়া কাটে যাবে, বুঝলেন নি? এইটা আছে এসির ভিতর রাজনীতি। ও ভাই তেমন কিছু না, মাঝে মাঝে একটু উত্তেজিত হয়ে পড়ে। এসির ভিতর রাজনীতি করা লোকের সাথে থাকে তো এই জন্য একটু ভূমিকায় থাকে বেশি। আমার তো চল না খাওয়া পর্যন্ত ও থামে না। যাই হোক ভাই, এসির ভিতর রাজনীতি করা এটা কোনো সহজ বিষয় না রে ভাই। এটা আমার মতো হাই কোয়ালিটির লোকের দ্বারাই সম্ভব এসির ভিতর রাজনীতি করা। বুঝতে পারছেন বিষয়টা? হয় বুঝতে পারিছি, আমরা সবাই বুঝতে পারিছি। চার দোকানে যায় সবার নামে অর্ডার দিয়ে সেই সার বিল আবার না দিয়ে চলে আসেন, এটার এসির ভিতর রাজনীতি কর না? খালি তাই না, ওই কাঁচামালের দোকানে আইসে পেঁয়াজ রসুন তো নেন, বাড়িতে বস্তারটা এনে শাক সবজি ভরে নেন, আবার বিল সালি কন জামি এসির ভিতর রাজনীতি করি, তাই না? আবার আসার সময় একটা ব্যঞ্জন টানতে টানতে চলে আসলেন। আবার শুনলাম যে তেলের দোকানে যে ডিরাম ভরে তেল নিয়ে চলে আসেন, আর এটার একটা এসির ভিতর রাজনীতি। তোরে কলাম না, তোর মুখ দিয়ে টোটাল কোনো শব্দ বেরোবে না, কইছি না তোর একবার। আবার কথা করছিস কি জন্য? দাঁড়ায় রয়েছে নিরিবেলেন, দাঁড়ায় থাক, মোট কোনো কথা কবি না। তোরা কইছি না কথার ভিতর কোনো হাতাহাতি চলবে না, কোনো শব্দ হবে না, কোনো বেয়াদব কুতাকার সাইডে দাঁড়া, চুপ করে দাঁড়া, অসভ্য কুতাকার। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। না মানে কি শুরু হলো ভাই, কিছু কর না কা? আরে কয়া কি আরবো, আমার তোরা মানতিছে না। আরে ভাই মানতিস না আবার কি? আপনি যা করবেন দ্রুত একটু কনতে শুনে আটা দেবো, আমাকে আবার গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। কি এমন মিটিং যে এত ব্যস্ত হয়ে গেছো? মাতুব্বারের সামনে এত ব্যস্ত হলে হবে না। না মানে মিজ আসতে আবার টোটাল গরম হয়ে গেল দেখতেছি। হ্যাঁ মানে আবার ভাইয়ের কথার মাঝখানে কথা বলে কিছু জানি তুমি? হ্যাঁ তোমার একবার বারণ দিলাম না, এবার তো 2000 টোটাল ভেঙে যাচ্ছে ভাই। এ মতন এই সাইলেন্ট, নিলিবিলি নিলিবিলি থাক, উত্তেজিত হইস নে। সর খার আগে কালামের নিলিবিলি দাঁড়াই তাই, নাহলে তোর আর দাঁতের পাটি আর পুরো ফেলে দিবানি। চুপ করেন, সাইলেন্ট দাঁড়াই থাক। আচ্ছা ভাই, আচ্ছা জসিম, তুই আমার একটা কথা কদি, তোর সাথে যে লোকটা দাঁড়াই পড়ে রয়েছে ও আইসি ধরে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, দাঁত বারোই দিয়ে যে খিলখিলে আসতেছে, ওর সমস্যাটা কি সেই কথাটা আমার একটু কদি। সমস্যা না, ও অল টাইম আইসা থাকে, বুঝিস নি? ওদের সময় ঘুমাই, সে সময় আমার দাঁত ভারই থে। আর ওরা কি তোরা কিটি করলে আমি বুঝলাম না তো, মানে ওরা অত সস্তা ভাবিস নে। ও যদি কেউ মার্ডার করে ফেলে তাও হাসি মুখী মার্ডার করে ফেলে, ও মায়ের খালেও হাসি মুখী খায় ও। আর ওরে দেশি মাল ভাবিস নে, ও বিদেশি মাল ফ্রম উগান্ডা। আর এই বাংলা টাকা ও শুয়েও দেয় না, ও কাজ করে ডলারে ডলারে। শোন জসিম, এই সিরিয়াস মোমেন্টে এই সামনের পরে এইভাবে যদি দাঁত ভরাই পড়ে থাকে, এমনিতে মাথা গরম, পুরো মাথা কলম হিট হয়ে যাচ্ছে। ওরে সামনে তো সরাই নিয়ে যা। আর তুই যে একটা কথা কলি নে যে হাসিমুখী মানুষজনরা বাইরে ফেলে, আমার এই পিছনে দেইছিস, এই মদনটা তুই দেইছিস, ও কথা না করে ডাইরেক্টরে গিলে ফেলবে না, ও দাঁতেও বাঁধবে না, একটা আবার ডেকও ছাড়বে না। সরা, সামনে তো সরাই নে, সরা। মানে আমার চরম সৌভাগ্য যে আমি আমার জীবনে, তুই যতদিন আমার সাথে আছিস, এই জীবনে প্রথম তোর দাঁত বন্ধ করতে দেখলাম। আরে তার দাঁত বন্ধ হবে না, দাঁত বন্ধ না হলে তো এতক্ষণ খাই ফেলাতাম ওরে। তো বাইর জন্য এমন মতো ঠান্ডা হয়নি, দাঁড়াই পড়ে রয়েছি, নাহলে বাইর যদি একবার খালি কত এতক্ষণ আমার পেটে চলে যেত। এ মদন, এই সাইলেন্ট সাইলেন্ট, তোর মুখ দিয়ে কোনো কথা হবে না, তোর মুখ দিয়ে কোনো বয়স বার হবে না। আমি যদি এই জায়গায় এনে উঠে দাঁড়াই, তোরে যে কি করবো এই জনসম্মুখীনে, একটা শট দেবো তোরে আর ডাইরেক্ট 250 মিটার নিয়ে যেতে হবে। এটা শুনে কথা আর বাড়াবো না, তোর কি সমস্যা তুই এই জায়গায় কয়া, এই মাতুব্বার সাহেবকে সামনে কয়া, দ্রুত কাজ সময় শেষ কর, আমি চলে যাবো, আমি ব্যস্ত, দ্রুত কয়া কি সমস্যা কর। ভাই সমস্যা হচ্ছে কি, এই যে আমার বাড়ি গেনু, এ রাস্তা দাইটে যাচ্ছে, ওই খুকা আর ওই মদন দুইজন আসতিছে, আর খালি খালি আমার বাড়িটারে চড়াইছে। আচ্ছা ভালো কথা, এই নিয়েও আমার কাছে বিচার দিচ্ছে যে ভাই মদন আমারে খালি খালি মারিছে। ভালো বলে খুকার বাড়ি গেছি আমরা, আমরা সবাই গেছি, গেলি ওই জায়গা বিশৃঙ্খলা করে মদন শেষ পর্যন্ত আমার গায়ে হাত তুলিছে। আচ্ছা এই নিয়ে তো আপনারা কইছি সবকিছু এ টু জেড। তারপরে আবার আমার পোলাপান বাজারে আইছে, মদন এই সব করার ধরে এক আবার খুশিছে।
এখন আপনিই কন, এইভাবে যদি ও অল টাইম মারার করে থাকে তো এই এলাকার লোকজন ধীরে থাকবে কিভাবে, এসব পোলাপান চলাফেরা করবে কিভাবে? আপনি আর বিচারটা করে দেন, সুষ্ঠু বিচার করে দেন আপনি। সবই তো শুনলাম, এখন তুই কি করতে চাচ্ছিস খুকা সেটা বল দি। কি কবে ভাই আর এদিকে কি কবে? কথা তো ক্লিয়ার। ভাই এসির ভিতর রাজনীতি করে যাবে আর আমি ডাইরেক্ট কইসে যাবো, কেউ পারলি ঠেক। দিয়েছেন ভাই, দিয়েছেন কথাবার্তা লাইন দিয়েছেন, মানে পুরো বিয়াদবি করতেছে ও। এখন ওর কথাই তো মনে আসছে কি যে লাশ ফেলাফেলি লাইনে চলে যেতে হবে না। এখন ওরা যদি ওইটা চাই তা আমরা ওইটাই চাচ্ছি। না তা তুই যে লাইনে কথা কওয়া ধরিস তাতে তো মনে হচ্ছে তুই আমার উপরে রাজনীতি করা ধরিস। জসিম, একটা কথা মনে রাখিস, তুই করিস আসছে মাঠে রাজনীতি আর আমি আসছে এসির ভিতর রাজনীতি করি। লাশ ফেলাফেলি খেলবি, তোকে শতকরা লাশ ফেলে দিলি ও থানায় একটা কেসও নেবে না রে। এই কথাটা কলে মাথায় রাখিস, মাথায় রে, তারপরে বাদ চলিস। হে দুজনে থাম, আমি যা কই তাই শোন। তোরা যদি প্রতিদিন এই গ্রামে এভাবে গাঞ্জাম ফাসাদ করিস তাহলে তোদের ছেলে মেয়ে কি হবে? ওরা কি শিখবে? ওরা কি তোদের মতো না সারা জীবন মারামারি করে বেড়াবে? সবই তো বোঝো তোমরা, সেভাবে তোমরা কাজ কাম করো, একসাথে থাকো, আমাদের শান্তি নিয়ে আসতে হবে। তোমরাই যদি এভাবে মারামারি করে বেড়াও তাহলে দুশোরা কি কর?